ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করি পারছি। অ্যাসিড ও ক্ষারকের মূল পার্থক্য কি? অ্যাসিড মূল পার্থক্য যেটা, অ্যাসিড কি করে আমার নীল লিটমাসকে কিসে পরিণত করবে ভাইয়া? লাল লিটমাসে। আর ক্ষার বা বেজ বা ক্ষার খালা পড়লাম না, লাল লিটমাসকে কিসে পরিণত করবে? নীল লিটমাস। তারপরে অ্যাসিড পানিতে কি দিবে? মূল পার্থক্য কিন্তু এই দুইটাই, পানিতে হাইড্রোজেন দিবে। ক্ষার পানিতে কি দিবে? হাইড্রোক্সিল দিবে। ডান। ওকে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটি ব্যাখ্যা দাও। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, ধরো দেখো আমি তোমাকে এই ব্যাখ্যাটা একটু জন ভেন চিত্রদের মাধ্যমে বুঝাই। ধরে নাও এটাকে আমরা এরকম ভাবে দেখাচ্ছি। ওকে, এখন এটা হচ্ছে আমাদের কি বুঝাচ্ছে? এটা হচ্ছে আমাদের বুঝাচ্ছে হচ্ছে ভাইয়া ক্ষারক। ক্ষারকের ভিতরে আমি দিলাম হচ্ছে অ্যামোনিয়া, আমি দিলাম হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, আমি দিলাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আমি দিলাম হচ্ছে আরে কাকে কাকে দিবা, আরো অনেকগুলাই দেওয়া যায় আসলে। তারপরে এখানে আমি দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা এখানে দিব আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখানে আমরা দিব হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখানে তুমি দাও হচ্ছে লেড হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইডগুলো মানে হাইড্রোক্সাইড থাকলে যে সেটা চলে যাবে এমন না। এবার এটাকে আমি বুঝাচ্ছি হচ্ছে ধরো ক্ষার। এর স্পেশালিটি কি? পানিতে দ্রবীভূত। দ্রবীভূত। তাহলে তুমি সোজা বাংলায় বলতে পারো আসলে ক্ষারক মানে হচ্ছে কারা জানো? ক্ষারক মানে হচ্ছে পানিতে দ্রবীভূত, যদি আমরা একটু দুই ভাগে ভাগ করি, পানিতে দ্রবীভূত, দ্রবীভূত প্লাস হচ্ছে অদ্রবীভূত, সবগুলাই হচ্ছে ক্ষারক। দ্রবীভূত সবগুলাই। এখন ক্ষারক সমান হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? ক্ষারক, ক্ষারক সমান বলতে পানিতে দ্রবীভূত যেটি সেটিকে কি বলি আমরা? ক্ষার। প্লাস হচ্ছে অদ্রবীভূত টুকুও কি? অদ্রবীভূত টুকুও তো হচ্ছে যে আমাদের ক্ষারক। ব্যাপারটা এরকম না? তাহলে ক্ষারের কনসেপ্টটা আসলে আসলো কি দেখো তো? ক্ষারের কনসেপ্টটা আসলো না এরকম যে ক্ষার হচ্ছে জাস্ট ক্ষারকের ভিতরকার ওই অংশটুকু যেটুকু পানিতে দ্রবীভূত হয়। তাই বলা হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, মানে সব ক্ষার যেগুলা সেগুলা ক্ষারকেরই অন্তর্ভুক্ত, কিন্তু সব সব ক্ষারকই ক্ষার না। সব ক্ষারকের ভিতরে, সব ক্ষারকের ভিতরে কি আছে? অদ্রবীভূত অংশও আছে। ক্লিয়ার? এই যে এমনি তুমি এটাকে প্রকাশ করতে পারো, এটা আমি তোমাকে বোঝানোর জন্য, তুমি নিজে ব্যাখ্যা দিবা, পানিতে দ্রবীভূত দিয়ে ব্যাখ্যা দিবা। ওকে, আচ্ছা। চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে? বিক্রিয়া সহ লিখো। চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা অলরেডি ঘোলা থাকে, হ্যাঁ। এর মধ্যে যখন তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করবা, ও কি করে জানো? ক্যালসিয়াম কার্বনেট আকারে অধক্ষিপ্ত হয়। ক্যালসিয়াম কার্বনেট আকারে অধক্ষিপ্ত হবে। এটা জেনে রাখা লাগবে, কিন্তু তুমি এটা এমনি এমনি পারবা না এভাবে না জেনে রাখলে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনের পানি, কার্বন ডাই অক্সাইড চালনা করলে এরকম হবে। তুমি আমরা নিঃশ্বাসের কি বের হয়? কার্বন ডাই অক্সাইড বের হয় না? চুনের পানির ভিতরে যে নিঃশ্বাস নিবা, নিবা, দেখবা সেটা কি হয়ে গেছে? ঘোলা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, এরকম ভাবে ঘোলা হয়ে যাবে। কারণ এটা কি হবে? অধক্ষিপ্ত হবে, কঠিন যৌগে পরিণত হবে। মানে এই সেম জিনিসটা ক্যালসিয়াম কার্বনেটটার সাথে অতিরিক্ত পরিমাণে যদি তুমি কার্বন ডাই অক্সাইড আর পানি যুক্ত করো, তাহলে আবার এটা আবার দ্রবীভূত হয়ে যাবে। এটা দ্রবীভূত হয়ে যাবে কিভাবে জানো? ক্যালসিয়াম বাইকার্বনেট আকারে। এটা দ্রবীভূত হয়ে যাবে হচ্ছে এই আকারে, এই আকারে, ক্যালসিয়াম বাইকার্বনেট আকারে। এটা তখন আবার কি? স্বচ্ছ বা দ্রবীভূত, দ্রবীভূত বা হচ্ছে বলতে পারো স্বচ্ছ। এটা দ্রবীভূত বা স্বচ্ছ হয়ে যায়। বুঝা গেছে? ওকে, নেক্সট দেখো কি বলে, বিশুদ্ধ পানি ও লবণ কি লিটমাসের বর্ণ পরিবর্তন করে? উত্তরটা হচ্ছে না। উত্তরটা হইল না। লিটমাসের বর্ণ কেবলমাত্র পরিবর্তন করবে কি বলতো? অম্ল বা ক্ষার। লিটমাসের বর্ণ কেবল পরিবর্তন করে অম্ল বা ক্ষার, অন্য কেউ কিন্তু লিটমাসের বর্ণ পরিবর্তন করে না। ঠিক আছে? তো বিশুদ্ধ পানি, পানি বা লবণ দ্রবণ
অম্লীয় বা ক্ষারীয় নয়, ক্ষারীয় নয়। তাই কি, তাই এটি ক্ষার মানে লবণ, তাহলে এটি কি, তাই লিটমাসের বর্ণ পরিবর্তন করবে না, লিটমাস পরিবর্তন করবে না। করে